জীবনতলা থানার অন্তর্গত শক্তিপল্লীতে চলতি মাসের 16 তারিখ নিজেদের বাড়িতে এক নবম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্ত নেবে জীবনতলা থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করেছে। তদন্ত চালাচ্ছে। এই বিষয়ে সন্ধ্যায় বারুইপুর পুলিশ সুপারের দপ্তরে বারুইপুর পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই বিষয়ে একদিকে যেমন পুলিশ খুনের মামলা রুজু করেছে, সেই সঙ্গে পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদও করছে। মৃতদেহ ময়নাতদন্ত পাঠানোর পর রিপোর্টে বিষক্রিয়া বিষক্রিয়া মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মৃতের যৌনাঙ্গে কোনো ক্ষত চিহ্ন মেলেনি। আমরা তদন্ত করে দেখছি এই মৃত্যুর প্রকৃত কারণ কী আছে। আর এই মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা হবে। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ, এই ধরনের কোনো গুজবে কান দেবেন না। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। তাই আমরা বলবো, এই নরপশুদের প্রশাসন চিহ্নিত করে পিছনে 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 এই মাসের 16 জুন 2025 জীবনতলা থানা একটি খবর পায় যে শক্তিপল্লী গ্রাম, বাসরা গ্রাম পঞ্চায়েতের অধীন একটি 14 বছরের নাবালিকা মেয়েটি ওনার অস্বাভাবিক মৃত্যু হয়। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনতলা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিকরা যায়, পিওতে যায়, গিয়ে বডিটাকে, যা আমাদের লিগ্যাল প্রসিডিওর থাকে, প্লেস অফ অফেন্সটাকে ওটাকে কর্ডন করা হয়। কর্ডন করার পর আমরা যে লিগ্যাল অ্যাক্টিভিটিস যেটা আমাদের থাকে ওটা আমরা কমপ্লিট করি। আর বডিটাকে আমরা ঘুটিয়ারি রুরাল হসপিটালে পাঠাই, যেখানে ওনাকে মৃত বলে ডিক্লেয়ার করা হয়। তার পরবর্তীকালে আমরা 17 তারিখে, যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু একটা কেস ছিল, আমরা ভিকটিমের মায়ের কাছ থেকে একটা কমপ্লেন নিই। ওনার কমপ্লেন্টের অনুযায়ী আমরা 16 তারিখ রাত 8:15 নাগাদ কমপ্লেন্টের ভিত্তিতে আমরা একটা কেস করি। 103 বিএনএসে একটা কেস রুজু হয় জীবনতলা পিএস আন্ডারে। তারপরে আমরা বডিটাকে পোস্টমর্টমের জন্য আমরা কলকাতা পাঠাই, আলিপুর মর্গে। 17 তারিখে আমরা বডিটার পোস্টমর্টম হয়। পোস্টমর্টম পরে আমরা যেহেতু একটা কেস শুরু করি, আমরা তদন্তটা শুরু করি। তদন্ত যেটা প্রিলিমিনারি যেটা জানা যায়, আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি। পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ারলি বলা আছে যে ডেথ ওয়াজ ডিউ টু এফেক্টস অফ অ্যান্টিমোর্টাম ইনজেস্টেড আননোন পয়জন, মানে বিষ খেয়ে হয়তো যে মৃত্যুর কারণ হচ্ছে বিষ, পেটে বিষ পাওয়া গেছে। এখানে কিন্তু কোনো সেক্সুয়াল অফেন্সের কোনো কিন্তু চিহ্ন পাওয়া যায়নি অ্যাজ পার পিএম রিপোর্ট। কিছু কিছু ইঞ্জুরিস আছে, ওটা অ্যান্টিমোর্টাম না পোস্টমর্টম, ওটার জন্য আমরা ক্লারিফিকেশান চাইব। আমরা এই পর্যন্ত ইনিশিয়ালি এইটাই আমরা তদন্তটা বের করেছি, আর এরপরে এখনও তদন্ত শুরু আছে। আপনার মাধ্যমে আমরা এটাই জানাতে চাই সকলকে কি এই খবরটিকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার করানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানে একটা কমিউনাল টেনশনের অ্যাটমসফিয়ার সৃষ্টি করা তৈরি হচ্ছে। কিছু ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কি ওখানে নাকি সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই কি বারুইপুর পুলিশ জেলা, আমরা এই কেসটাকে ভালো করে তদন্ত করছি। আপনাদের সামনে আমরা পিএম রিপোর্টার যেটা বলেছি, প্রাথমিক তদন্ততে যেটা পাওয়া গেছে ওটা আপনাদের সামনে ধরে রাখলাম। প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা খতিয়ে দেখছি। যদি কোনো আরও কিছু এভিডেন্স হয়, আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলকে দেখব, আর আমরা ইনভেস্টিগেশন ওইভাবে চালিয়ে যাব। যে বা যারা সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার, এই যে ভুয়ো খবর, গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমরা কিন্তু স্ট্রিক্টলি ওনাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশান নেব। আর লিগ্যাল অ্যাকশান আমরা প্রসেস অলরেডি শুরু করে দিয়েছি। ওখানকার যে কোনো ব্যক্তি যদি ওখানকার কমিউনাল হারমোনি যদি কেউ নষ্ট করতে চায়, ওদের এগেনস্টেও কিন্তু আমরা স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেব। একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, একটা ভুয়ো প্রচার হোক, এটা করার যারা চেষ্টা করছে
আপনারা দয়া করে করবেন না। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা এটাই সকলকে বলতে চাইছি, এইসব আপনারা পা দেবেন না, গুজবে পা দেবেন না। আর যদি কোনো ক্ল্যারিফিকেশান দরকার দয়া করে প্রশাসনের পক্ষ থেকে আপনারা খোঁজ নিয়ে নেবেন। আর আমরা ওটা ক্ল্যারিফিকেশনের জন্য সবসময় প্রত্যেক সময় আমরা কিন্তু আপনাদের সামনে রেডি আছি। কি মনে করছে, এটা কি কোনো আত্মহত্যা ঘটনা বলে মনে করছেন? এখনও এটা তদন্তেতে আছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভুয়ো খবর, যেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, এটা মার্ডার করা হচ্ছে, কোনো একটা বিশেষ সাম্প্রদায়িকের মানুষ এটা নাকি মার্ডার করেছে, যেটা আপনি দেখবেন কমপ্লেন্টে ক্লিয়ারলি এগেনস্ট আননোন আছে। আমরা কিচ্ছু কমপ্লেন্টে পাইনি, কোনো অভিযোগের নাম পাইনি, মানে কোনো অভিযুক্তর নাম পাইনি, কোনো অ্যাকিউজডের নাম পাইনি। পিএম রিপোর্ট ইজ অলসো নট সাজেস্টিং কি এটা মার্ডার হয়েছে কিংবা কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। সুতরাং এটার থেকে আপনারা দূরে থাকুন। এটার পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে করছেন? এইটা আমি এখনও বলতে পারবো না। আপনাদের মাধ্যমে যে কোনো লোক, ওটা যে কোনো পলিটিক্যাল যে কোনো অ্যাফিলিয়েশন থাকতেই পারে, আমরা কিন্তু ভুয়ো খবর গুজবের এগেনস্টে কিন্তু আমরা এই লড়াইটা লড়ছি। আপনারা দয়া করে একটা গুজবের পরে যেটা হয় আর কি, ওখানে অশান্তি সৃষ্টি হবে, সাম্প্রদায়িক টেনশন বাড়বে, আপনাদের মাধ্যমে এটাকেই আমরা দমন করার জন্য চেষ্টা করছি।